أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب يسر ولا تعسر وتمم علينا بالخير আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোনেরা, আজকে অনেক দিন পরে আবার আমরা একত্রিত হয়েছি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে আবারও তার মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে থেকে আমরা যে টপিকের একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, মেইন থাকবে ইমান এবং আকিদা। কারণ আমরা ইসলামের যত কাজই করি না কেন, যত আমলই করি না কেন, যদি আমাদের ইমান ঠিক না থাকে, যদি আমাদের ইমানের মধ্যে কোথাও ঘাটতি থেকে যায়, কোনো কুফরি, কোনো শিরক, কোনো বিদাতে যদি আমরা লিপ্ত হয়ে যাই, তাহলে আমরা যত আমলই করি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আমল কিন্তু গ্রহণযোগ্য হবে না। ইমান ছাড়া সব আমলই হচ্ছে মূল্যহীন। তো সেই কারণে আমাদের ইমান নিয়ে জানতে হবে যে ইমানটা আসলে কি। আমি যদি আমাকে মুমিন হিসেবে পরিচয় দিতে চাই আল্লাহর কাছে, যদি আমি আমাকে নিজেকে মুমিন বলে দাবি করতে চাই, মুমিন হওয়ার জন্য শর্ত কি কি। হ্যাঁ, এবং আমাদেরকে এটাও জানতে হবে যে ইমান ভঙ্গের কারণগুলো কি কি। কারণ দেখেন, কেউ হয়তো আমরা যখন অজু করা শিখি, আমরা সাথে সাথে কিন্তু অজু ভঙ্গের কারণগুলোও শিখি। কারণ আমি যদি অজু ভঙ্গের কারণগুলো না জানি, তাহলে হয়তো দেখা যাবে আমি সকালবেলা অজু করে বের হলাম, তারপরে মাঝখান দিয়ে অনেক কিছু হয়ে গেল, আমার অজু ভেঙে গেছে, কিন্তু আমার যদি জানা না থাকে যে কি করলে আমার অজু ভেঙে যেতে পারে, আমি কিন্তু সেই অবস্থাতে যদি বাকি সব সলাত আদায় করি, আমার সলাত কিন্তু কবুল হবে না। তার মানে যে কোনো আমল শিখার আগে আমরা কি করি, আমলের সাথে সাথে সেই আমল কি করলে ভেঙে যেতে পারে সেটাও কিন্তু আমাদের শিখতে হয়। ঠিক তেমনি আমরা যখন ইমান নিয়ে জানবো, এটাও আমাদের জানতে হবে যে কি কি করলে আমাদের ইমান ভেঙে যায়। ইমান ভঙ্গের কারণসমূহ আমরা শিখবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমরা ফোকাস করব, ইসলামী আকিদা। আকিদা শব্দটা আমরা সব সময় শুনি, শব্দটা আমাদের সাথে পরিচিত, কিন্তু ইন ডেপথ আকিদা নিয়ে আমরা যারা সাধারণ মুসলিম, যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের না, আমরা কিন্তু আকিদা নিয়ে খুব কম পড়াশোনা করি। আমরা কিন্তু আকিদা নিয়ে খুব কম জানি। আমরা আমরা যারা জেনারেল, আমার মতো যারা সাধারণ মুসলিম, তাদের কথা বলছি। ইসলামী আকিদা হচ্ছে মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। একজন মুসলিম কেউ যখন দিন শিক্ষা করতে যায়, তার সবচেয়ে প্রথমে যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে আকিদা। কারণ একজন মুসলিমের যে চিন্তা চেতনা, তার যে বিশ্বাস, তার যে ভিতরের সমস্ত যে উপলব্ধি, যে ভিতরের যে ইমান, সব কিছু কিন্তু বিশুদ্ধ আকিদার উপর নির্ভর করে। বিশুদ্ধ আকিদা কেন বললাম? কারণ আনফরচুনেটলি আমাদের মধ্যে, মুসলিমদের মধ্যে কিন্তু ভ্রান্ত আকিদা, ভ্রান্ত ফিরকা, অনেক কিছু কিন্তু ছেয়ে গেছে। এবং যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার উম্মতের মধ্যে যে 72টা ফিরকা হবে, 72টা দল থাকবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে, বাকি সব দল কিন্তু জাহান্নামে যাবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সে কারণে আমাদেরকে জানতে হবে যে সেই শুদ্ধ আকিদাটা, যেই আকিদাটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইমান, আকিদা এবং বিশ্বাস। এবং এই আকিদা যারা ফলো করে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আপনারা যখন স্কলারদের কোনো লেকচার শুনবেন, আপনারা এই কথাটা অনেক শুনেন, আর খুব পরিচিত, আমরা প্রায় শুনি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিন্তু এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে আসলে কাদেরকে বোঝায়, সেই সম্পর্কে আমরা ইনশাল্লাহ এই সিরিজে জানবো। আচ্ছা, তো আমি চিন্তা করছিলাম যে আসলে এই টপিকটা এত ভাস্ট, আমি কোথা থেকে শুরু করব। তারপর আমার মনে হলো যে কেন না শুরু করি আমরা হাদিসে জিবরিল দিয়ে। হাদিসে জিবরিল এমন একটা হাদিস যেটা মুসলিম শরীফের ফার্স্ট হাদিস, ইমাম নববীর 40 হাদিসের এটা 2 নম্বর হাদিস। তো এই হাদিসটাকে বলা হয় উম্মুল হাদিস।
আমরা যেমন উম্মুল কোরআন বলে জানি যে সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, মানে মা। কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা, কারণ পুরা কোরআনের জিসটা সূরা ফাতিহার মধ্যে আছে। ঠিক তেমনি এই হাদিসে জিব্রিলকে বলা হয় উম্মুল হাদিস। হাদিসের মা হচ্ছে, হাদিসের মেইন হচ্ছে, ওয়ান অফ দ্য মেইন হাদিস ইন ইসলাম ইজ দিস হাদিসে জিব্রিল। সেই হাদিসে জিব্রিলের আলোকে আমরা আজকে ইনশাল্লাহ বিইজনিল্লাহ জানার চেষ্টা করব ইসলাম, ঈমান এবং ইহসান বলতে আমরা কি বুঝি। আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইসলাম, ঈমান, মুসলিম, মুমিন, কোরআন যখনই পড়ি এই শব্দগুলো আমরা বারবার শুনি, কিন্তু আসলে এই শব্দগুলোর মধ্যে আদৌ কি কোনো পার্থক্য আছে? পার্থক্য থাকলে সেটা কি? ইসলাম কি আর ঈমান কি? মুসলিম কাকে বলবো আর মুমিন কাকে বলবো? সেটাই আজকে ইনশাল্লাহ আমরা এই হাদিসে জিব্রিলের আলোকে জানার চেষ্টা করব। হাদিসে জিব্রিলে যাওয়ার আগে এই হাদিসটার একটা গুরুত্বপূর্ণ পটভূমি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমি একটু শেয়ার করি। ইয়াহিয়া বিন ইয়ামার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, বসরার অধিবাসীদের মধ্যে সর্বপ্রথম যে তাকদীরে অস্বীকার করে সে ছিল মাবাদ আল জুহানি। মানে এই মাবাদ আল জুহানি ছিল যে সর্বপ্রথম আকিদার মধ্যে যে বেদআত নিয়ে আসে, হ্যাঁ, তাকদীরের উপর অস্বীকার করে সে মানে ইমানের উপরে, ইমানের মধ্যে সে বেদাত নিয়ে আসে। এই লোক ছিল মাবাদ আল জুহানি। বসরার মধ্যে সে এই মানে তাকদির অস্বীকার করে এই জিনিসটা ছড়ানোর চেষ্টা করছিল। তখন এই ইয়াহিয়া বিন ইয়ামার এবং হুমায়দ বিন আব্দুর রহমান আল হিমাইয়ারি রাদিয়াল্লাহু আনহুমা তারা উভয়ে হজ বা ওমরার উদ্দেশ্যে রওনা করলো। তো তিনি বলেন যে আমরা বললাম, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কারো সাক্ষাৎ পেতাম আর এরা তাকদীর সম্বন্ধে যা বলে সেই প্রশ্ন সম্পর্কে প্রশ্ন করার সুযোগ পেতাম। মানে দেখেন, সাহাবীদের মধ্যে তাবেইনদের মধ্যে একটা প্র্যাকটিস ছিল যে তারা সাহাবীদের কাছ থেকে শুনবে যে এই যে মানে ইমানের ব্যাপারে অলরেডি যে একটা বেদাত শুরু হয়ে গেছে, এটার ব্যাপারে আমরা কি পদক্ষেপ নিব, এটাকে আমরা কিভাবে দেখব। এটার জন্য তারা কি করলেন, কোনো সাহাবীর সন্ধান করলেন, যে আমরা কোনো সাহাবীর সন্ধান যদি পেতাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমি যখনই মানে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখনই আমি বলবো, আপনারা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেবেন, হ্যাঁ, কারণ রাসূলের নাম শুনলে তার উপর দরুদ পড়াটা আমাদের ওয়াজিব। আচ্ছা, তো এই সাহাবী বর্ণনা করছেন যে আমরা আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাতে তৌফিক লাভ করলাম। তিনি মসজিদে প্রবেশ করছিলেন। আমি এবং আমার সাথী তাকে এমনভাবে ঘিরে ধরলাম, আমাদের একজন তার ডান দিকে আরেকজন তার বাম দিকে। আচ্ছা, আমি বললাম, হে আব্দুর রহমানের বাবা, মানে তিনি প্রশ্ন করছেন সাহাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমরকে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তাকে প্রশ্ন করলেন যে আমাদের এলাকায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে যারা কোরআন পাঠ করে, জ্ঞানের অন্বেষণও করে, কিন্তু তাদের দাবি হলো কদর বলে কিছু নেই এবং পূর্ব নির্ধারণ ছাড়া ঘটনাবলী সংগঠিত হয়। তখন এই কথা শুনে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, তাদের সাথে যদি দেখা হয় তাদেরকে জানিয়ে দিও তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। মানে যারা ইসলামের মধ্যে বেদাত ঢুকানোর চেষ্টা করে, সাহাবী ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন কি যে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এবং আব্দুল্লাহ ইবনু ওমর যার শপথ করে ও বললেন যে ওই আল্লাহর শপথ, এদের কারো কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে এবং তাও দান করে দেয়, তবু আল্লাহ তার এই দান গ্রহণ করবে না যতক্ষণ না সে তাকদীরের প্রতি ঈমান আনে। তারপর তিনি তার পিতা উমর রাদিয়াল্লাহু আনহু থেকে উপরের হাদিসটি বর্ণনা করেন। তো এই যে আজকে আমরা হাদিসে জিবরিল পড়ব, হাদিসে জিবরিল বর্ণনা করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আমি হাদিসটা পড়ছি এবং হাদিসের ট্রান্সলেশন করছি, তারপর ইনশাল্লাহ আমরা এটার ব্যাখ্যায় যাব। আচ্ছা, উম্মুল হাদিস। আন ওমর বিন খত্তাব, মানে ওমর বিন খত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলেছেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতাল ইয়াম। একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। ইয তালাআ আলাইনা রাজুলুন, এমন সময় আমাদের সামনে এক ব্যক্তি, রজুল মানে একজন ব্যক্তি উপস্থিত হলো। তার সে কেমন ছিল? শাদীদু বায়াদি সিয়াব, তার পরনের কাপড় ছিল ধবধবে সাদা। শাদীদু সাওয়াদিস শা'r, তার চুলগুলো ছিল কুচকুচে কালো।
লা ইউরো আলাইহি আসারুস সাফার। তার তার মাঝে মানে ভ্রমণের কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। ভ্রমণের কোনো লক্ষণ দেখা যাচ্ছিল, এটা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝালেন? যে যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হলো, তার মানে তিনি সেই ব্যক্তিকে চিনেন না, তার মানে সেই ব্যক্তি কোনো বেদুইন, কোনো অপরিচিত লোক। এবং সে যে সফর করে এসেছে, আমরা জানি মরুভূমির মধ্যে যদি কেউ সফর করে আসে অবশ্যই তার কাপড়ে কিন্তু ধুলা বালির কোনো চিহ্ন থাকবে। কিন্তু যে ব্যক্তি উপস্থিত হলো তার কাপড়টা ছিল একদম ধবধবে সাদা, তার পোশাকের মধ্যে ধুলো বালির কোনো চিহ্নও ছিল না, মানে সে যে সফর করে এসেছে এটার কোনো চিহ্ন কিন্তু তার পোশাকের মধ্যে ছিল না। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ। আমরা আমাদের মধ্যে কেউই তাকে চিনে না, মানে সে বেদুইন অপরিচিত। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। রুকবাতাইহি ইলা রুকবাতাই। তার যে হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাই। এবং তার যে হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপর রাখলেন। ওয়াকল, এবং তিনি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। ফকল ফকল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম। রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তাকে বললেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আং তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া সত্যি কোনো ইলাহ নাই। ওয়া আন্না মুহাম্মাদা রসুল্লাহ, এবং তুমি আরও সাক্ষী দিবে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল। ওয়া তুকিমাস সালাহ, এবং তুমি সালাত আদায় করবে। ওয়া তুতিয়া জাকা, জাকাত আদায় করবে। ওয়া তাসুমা রমাদান, রমাদানের সিয়াম পালন করবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, এবং যদি সামর্থ্য থাকে আল্লাহর ঘরের জিয়ারত করার, তাহলে মানে যে সামর্থ্যবান হয় সে যেন মানে সে হজ করবে। এই পাঁচটা হচ্ছে ইসলাম। দেখেন এই হাদিসে জিবরিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কি, ইসলামের যে মূল ভিত্তি সেই পাঁচটা জিনিস আমাদেরকে শিখালেন। তার মানে ইসলাম হচ্ছে, প্রথম হচ্ছে দুই সাক্ষী, শাহাদাতাইন বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম সাক্ষী দেওয়া। তারপর হচ্ছে সালাত, সিয়াম, জাকাত, হজ। এবং হ্যাঁ, সালাত, সিয়াম, জাকাত, হজ। কয়লা, সেই ব্যক্তি বললেন, সাদাত, আপনি সত্য বলেছেন। কয়লা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা অবাক হয়ে গেলাম যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, আবার সে নিজেই সেই জবাবের সত্যতা স্বীকার করলো। মানে অবাক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করলো যে ইসলাম কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জবাব দিলেন ইসলামের ভিত্তি হচ্ছে এগুলো, সে বলল যে হ্যাঁ আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথা শুনে মানে অবাক হলেন। তারপরে কল, তিনি আবার জিজ্ঞাসা করলেন, ফাআখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ঈমান কি? আন তুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে বিশ্বাস করা। কিসের উপর? বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস। ওয়া মালাইকা, সমস্ত ফেরেশতাদের উপর বিশ্বাস। ওয়া কুতুবিহি, তার সমস্ত কিতাবের উপর বিশ্বাস। ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলগণের উপর বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের উপর বিশ্বাস। ওয়াতু মিনা বিল কদরি খৈরিহি ওয়া শারি, এবং তাকদীরের যে ভালো এবং মন্দ, মানে আমাদের সাথে ভালো এবং মন্দ যা কিছু হোক সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। এবং এটা মানুষ সৃষ্টিরও 50,000, মানে সমস্ত পৃথিবী সব কিছু সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজে লিখে রেখেছেন। একদম সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, কার তাকদিরে কি হবে, এই সব কিছুতে বিশ্বাস করা, এটা হচ্ছে ইমানের একটা অংশ। তাহলে এই অংশ থেকে আমরা ইমানের যে 6টা পিলার, সেই 6টা পিলার সম্পর্কে জানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে তিনি বললেন, সাদাক, আপনি সত্য বলেছেন। তারপর তিনি আবার জিজ্ঞাসা করলেন, কয়লা ফাখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কল আনতা আবুদাল্লাহা কা আন্নাকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহ ফা ইন্নাহু ইয়ারাক। এটা হচ্ছে এহসানের সংজ্ঞা, যে এহসান হচ্ছে এমন যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো। মানে এমন এহসানের লেভেলে যারা পৌঁছাতে পারে, তারা যখন যে কোনো ইবাদত করে তারা কল্পনা করতে পারে যে আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখছেন। এই লেভেলটা হচ্ছে এহসানের, মানে এহসানের আবার দুইটা স্তর, এটা হচ্ছে এহসানের সর্বোচ্চ স্তর। আর তুমি যদি তাকে না দেখো, তিনি তোমাকে দেখছেন। যদি কেউ এইটা চিন্তা করতে না পারে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, তাহলে এইটা চিন্তা করা যে at least আল্লাহ আমাকে দেখছেন। তো এহসানের দুইটা লেভেল, নিচু লেভেল হচ্ছে যে আল্লাহ আমাকে দেখছেন, আর হায়েস্ট লেভেলটা হচ্ছে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমার মানে উপস্থিত আছেন, মানে আল্লাহর উপস্থিতি অনুভব করে তার ইবাদত করতে পারা। এটা হচ্ছে এহসান, এবং এটা হচ্ছে আমরা দেখব যে এটা হচ্ছে ইমানের হাইয়েস্ট লেভেল, সবচেয়ে উপরের স্তর। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুহসিনিন। আল্লাহ যেন আমাদের সবার ইমান এত মজবুত করে দেন, আমরা যেন এহসানের লেভেলে উন্নীত হতে পারি। আল্লাহুম্মা আমিন। আচ্ছা। তারপরে তিনি, ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করেন, কয়লা ফাখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কল মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী, যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু জানে না। মানে আপনি যে আমাকে প্রশ্ন করছেন কেয়ামত সম্পর্কে, আপনি যতটুকু জানেন আমি এর বেশি জানি না। দেখেন, এই যে ব্যক্তি কোয়েশ্চেন করছিলেন সে হচ্ছে জিবরিল, জিবরিল আলাইসাল্লাম। জিবরিল আলাইসাল্লাম হচ্ছে ফেরেশতাদের মধ্যে, উনি হচ্ছে মানে সাইয়্যিদ, উনি হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব। সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ ফেরেশতা তারা কেউ কিন্তু কেয়ামত সম্পর্কে জানে না। কেয়ামতের মানে ইলমুল যে ইলমুস সাআ বা ইলমুল গায়ব, এটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে এই যে কয়েকদিন পর পরে যে মানে কিছু ভ্রান্ত মানুষজন বের হয় যারা ইউটিউবে দেখায়, মানে যে এত অমুক বছরের অমুক তারিখে কেয়ামত হবে, এবং এগুলো নিয়ে যে মানে আম, আলোচনা, চর্চা, গবেষণা, ছড়াছড়ি, সিম্পল হচ্ছে যে কেয়ামতের নলেজ আমাদের কারো কাছে নাই। কেয়ামতের খবর হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং দেখেন, কেয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নলেজটুকু আছে শুধুমাত্র কেয়ামত কবে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেয়ামতের কিছু লক্ষণ বলে দিয়েছেন, যেটা এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জবাব দিলেন যে প্রশ্ন, যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু জানে না, তখন জিবরিল আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, বললেন, কয়লা ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে তার লক্ষণ সম্পর্কে আমাকে কিছু বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন যে আং তালিদাল আমাতু রব্বাতাহা, যখন দাসী নিজ মালিককে জন্ম দিবে। তো এটার অনেক রকম ইন্টারপ্রিটেশন হচ্ছে। একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে যে একটা সময় এত বেশি দাসী হয়ে যাবে যে দাসীর যখন সন্তান হবে, দাসীর সন্তান কিন্তু ফ্রি, দাসীর সন্তান কিন্তু দাসী হয় না। সো দেখা যাবে যে দাসী নিজের সন্তানকে, মানে নিজের, মানে সে ফ্রি মানুষ, মানে কি সে মালিক টাইপের আর কি, সে নিজের মালিককে জন্ম দিবে। আরেকটা ইন্টারপ্রিটেশন হচ্ছে, যেটা অনেকেই মানে ম্যাক্সিমাম স্কলাররা বলেন, যে একটা সময় সন্তানরা মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করবে। সে কারণে বলা হচ্ছে যে আজিব দাসী তার নিজের মালিককেই জন্ম দিবে, এটা হচ্ছে কেয়ামতের একটা লক্ষণ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ওয়াং তারল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, নগ্নপদ বস্ত্রহীন দরিদ্র রাখালেরা উঁচু উঁচু ভবন নির্মাণ করা নিয়ে পরস্পর বড়াই করবে। যেটা আমরা খুব মানে অনেক বছর ধরে দেখছি যে দুবাইতে, সৌদিতে যারা আগে ছিল মানে নগ্নপদ বস্ত্রহীন রাখাল, তারাই দেখেন এই আরব কান্ট্রিগুলা কি করছে এখন, কার চেয়ে কে বেশি বহুতল ভবন নির্মাণ করবে এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা করছে। তো কেয়ামতের এই লক্ষণও কিন্তু অলরেডি প্রকাশ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আম, সুম্মাং তালাক, তারপর সেই লোক চলে গেল, ফালাবিস্তু মালিয়া, আমি কিছুক্ষণ সময় বসে রইলাম। সুম্মা কল আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রশ্ন করলেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিল, যে এতক্ষণ আমাকে প্রশ্ন করলো সে কে ছিল? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম,
আমি জবাব দিলাম, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তখন বললেন, কল ফা ইন্নাহু জিবরিল, তিনি হলেন জিবরিল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন। সুবহান আল্লাহ। আল্লাহ সুবহান তাআলা জিবরিল আলাইহিসসালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে মৌলিক কিছু প্রশ্নের মাধ্যমে আমাদেরকে আমাদের দিন ইসলামের যে সব মৌলিক বিষয়গুলো সেগুলো কি সুন্দর করে তুলে ধরেন। সুবহান আল্লাহ। আচ্ছা, তাহলে এই যে হাদিসটা আমরা পড়লাম, হাদিসটা থেকে আমরা কি কি দেখলাম? এখানে আমরা ইসলাম পেলাম, এখানে আমরা ঈমান পেলাম, এবং এখানে আমরা ইহসান পেলাম। এই ইসলাম, ঈমান এবং ইহসান এগুলা কিন্তু আমাদের দ্বীনের তিনটা স্তর। হ্যাঁ, তিনটা স্তর। আম, কোরআন এবং হাদিসে কখনো কখনো দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা আয়াতে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা হাদিসে ইসলাম এবং ঈমান আলাদাভাবে আনেন, যেমন সেম এই হাদিসটায় ইসলাম এসেছে, ঈমান এসেছে। আবার কোথাও কোথাও দেখা যায় শুধুমাত্র ইসলামের কথা বলা হয়েছে, কোথাও কোথাও দেখা যায় শুধুমাত্র ঈমানের কথা বলা হয়েছে, ইসলামের উল্লেখ নাই। মনে রাখতে হবে একটা প্রিন্সিপাল, এটা কোরআনে আরো কিছু শব্দের ক্ষেত্রে এই মানে এটা প্রযোজ্য হয় যে ঈমান এবং ইসলাম যদি একসাথে আসে, তখন ইসলাম দ্বারা বোঝায় দ্বীনের বাহ্যিক বিষয়, এবং ঈমান দ্বারা বোঝায় অন্তরের সাথে সংশ্লিষ্ট বিষয়। যেমন দেখেন ইসলামের মানে যে রোকন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোকনগুলো বললেন, এবং ইমানের সংজ্ঞায় যখন আসলো যে ইমান হচ্ছে বিশ্বাস, তাই না? ইমান হচ্ছে বিশ্বাসের ব্যাপার। আমি আল্লাহতে বিশ্বাস করব, রাসূলে বিশ্বাস করব, তার কিতাবে বিশ্বাস করব, মালাইকা বিশ্বাস করব। বিশ্বাস কোথায় থাকে? অন্তরের ভিতরে। তো ইমান হচ্ছে ভিতরের বিষয়। আর ইসলাম হচ্ছে জাকাত দেওয়া, রোজা রাখা, শাহাদা, শাহাদাও কিন্তু আমরা মুখে উচ্চারণ করতে হয়। সো ইসলাম হচ্ছে মানে প্রিন্সিপাল হচ্ছে ইসলাম এবং ঈমান যখন একসাথে আসে একই আয়াতে অথবা একই হাদিসে, তখন ইসলাম দ্বারা বোঝায় হচ্ছে বাহ্যিক বিষয়গুলো, আর ঈমান দ্বারা বোঝায় হচ্ছে অন্তরের বিষয়। কিন্তু ইসলাম আর ঈমান যখন আলাদা আলাদা আসে, তখন ইসলাম আর ঈমান কিন্তু সমার্থক, একই অর্থে আসে। যেমন কেউ আপনারা যদি সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতটা দেখেন, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অবলম্বন করবে তা কখনো তার থেকে গ্রহণযোগ্য হবে না, আখিরাতে সে হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করেছেন ইসলাম। এখানে ইসলাম অর্থ কিন্তু শুধুমাত্র বাহ্যিক কাজ না। এখানে ইসলাম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমান, অন্তরে তার অবশ্যই বিশ্বাস থাকতে হবে। তো এই আয়াতে যেহেতু শুধুমাত্র ইসলাম এসেছে, তার মানে এই ইসলাম শব্দটা দ্বারা কিন্তু বাহ্যিক এবং অন্তরের উভয় কাজ হচ্ছে এটার মধ্যে ইনক্লুসিভ। সেম সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ ঈমানকে প্রত্যাখ্যান করলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে। এই আয়াতে আল্লাহ ইউজ করেছেন শুধু ঈমান শব্দটা, কিন্তু এই ঈমান দ্বারা কিন্তু শুধুমাত্র অন্তরে বিশ্বাস বোঝাচ্ছে না। শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলো অথচ সে আম, রোজা রাখলো না, নামাজ পড়লো না, জাকাত দিল না, সামর্থ্যবান হলে হজ করলো না, তাহলেও কিন্তু সেই দলের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই আয়াত ঈমান দ্বারা কিন্তু বাহ্যিক এবং অন্তরের সবকিছু একসাথে বোঝাচ্ছে। আমি আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে ইসলাম এবং ঈমান এটা আমরা কিভাবে পার্থক্য করব? যদি কোনো আয়াতে সেইম আসে অথবা যেমন এই হাদিসে সেইম আসলো, একসাথে যখন আসে, মনে রাখতে হবে সবচেয়ে লোয়ার লেভেল হচ্ছে ইসলাম। এরকম একটা পিকচারাইজ মানে স্কলাররা আমাদের জন্য দিয়েছেন যে সবচেয়ে লোয়ার লেভেল হচ্ছে ইসলাম, তারপর হচ্ছে লেভেল হচ্ছে ঈমান, তারপর হচ্ছে লেভেল হচ্ছে ইহসান। এইটা হচ্ছে দ্বীনের আমাদের যে ইসলামের মৌলিক মানে বিশ্বাসের তিনটা স্তর। ঈমানের মূল হচ্ছে ইসলাম। যাদের অন্তরে ঈমানের মূল থাকবে তারা সবাই হচ্ছে মুসলিম। একজন রিভার্ট যখন কেউ ইসলাম ধর্মে মানে ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন তাকে কি করতে হয়? তাকে দুই শাহাদার মাধ্যমে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে সাক্ষ্যটা দিয়ে তাকে কি করতে হয়? ইসলামে প্রবেশ করতে হয়। হ্যাঁ, তখন হচ্ছে সে একদম মানে বেসিক সে ইসলামে প্রবেশ করে। কিন্তু ইসলামে প্রবেশ করার জন্য তার মনের মধ্যে কিন্তু অবশ্যই ঈমান থাকতে হয়। তাই না? কেউ কিন্তু শুধু ইচ্ছা হলো তাই ইসলামে প্রবেশ কিন্তু কেউ করে না। জেনে বুঝে ইসলামে আল্লাহর মানে মন থেকে বিশ্বাস করে যে আল্লাহ হচ্ছে একমাত্র ইলাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রসুল,
এই কথাটুকু দৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করে কিন্তু মানুষ ইসলামে প্রবেশ করে। তার মানে মুসলিম আমরা কাকে বলবো? যার মধ্যে এতটুকু মৌলিক ঈমান আছে যার কারণে সে মুসলিম হিসেবে গণ্য হতে পারে। কিন্তু একজন ব্যক্তি মুসলিম মানে এই না যে তার ঈমান পরিপূর্ণ। হ্যাঁ, একজন ব্যক্তির মানে এই ইসলাম থেকে ঈমানের যে স্তর, সেই ঈমানের মানে ঈমানের পরিপূর্ণ স্তরে সে কিভাবে উন্নীত হতে পারে? মুমিন হচ্ছে একটা প্রশংসা সূচক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন মুমিন শব্দটা ইউজ করেন, এটা হচ্ছে অত্যন্ত প্রশংসা সূচক একটা কথা। একজন মুমিন হচ্ছে যার ঈমান অন্তরে দৃঢ় হয়ে গেছে, যার ঈমান হচ্ছে পরিপূর্ণতা লাভ করেছে। মুসলিম এবং মুমিনের সংজ্ঞা যদি আমরা দিতে যাই স্কলারলি ভাষায়, বলা হয় যে যে দুই সাক্ষ্য দেয়, ইসলামের অন্য রুকনগুলা পালন করে, সে কখনো কখনো গুনাহ করে ফেলে, সে হচ্ছে মুসলিম। যেটা হচ্ছে মোটামুটি আমরা মানে ম্যাক্সিমামই, যে আমরা দুই সাক্ষ্য দিই, আমরা ইসলামের বাকি রোকনগুলা পালন করি, আমরা রমাদানে রোজা রাখি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারপরে সামর্থ্য থাকলে আমরা হজ করি, আমরা জাকাত দেই, আবার আমরা সাথে সাথে কি করি, অনেক গুনাহও করে ফেলি। তো আমরা হচ্ছি মুসলিম। এমন 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 মানে মুসলিমদের মধ্যে এমন অনেকে আছে যে তারা জানে যে ধূমপান করা নিষেধ, তারা জানে যে ছেলেদের জন্য দাড়ি শেভ মানে করা নিষেধ, তারা জানে যে মেয়েদের জন্য হিজাব হচ্ছে মানে পর্দা করাটা ফরজ। কিন্তু তারপরও দেখা যায় কি অনেক সময় আমরা এগুলো সবগুলো পালন করতে পারি না। অনেক মুসলিম আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু সুদ ঘুষের সাথে জড়িত। হ্যাঁ, তাদেরকে আমরা মুসলিম বলতে পারবো, তাদেরকে আমরা মুমিন বলতে পারবো না। তাদের ঈমান আছে, ঈমান আছে বলেই সে সালাত আদায় করে, ঈমান আছে বলেই সে জাকাত দেয়, ঈমান আছে বলেই সে রমাদানে রোজা রাখে, কিন্তু তার ঈমান পরিপূর্ণতা লাভ করতে পারেনি, সে মুমিন স্তরে এখনো উন্নীত হতে পারেনি। তাহলে মুমিন বলবো আমরা কাকে? স্কলাররা বলেন মুমিন হচ্ছে যে ইসলামের এই সমস্ত বাহ্যিক সমস্ত মানে শাহাদা থেকে শুরু করে ইসলামের সমস্ত রুকন পালন করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা মানে আদেশ সূচক যে করণীয় করতে বলেছেন সব করণীয় কাজগুলো করে এবং সব নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখে, সে হচ্ছে মুমিন। তার ঈমান হচ্ছে পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আদেশ কোরআন এবং হাদিস থেকে সে পায়, সে সাথে সাথে সেগুলো মেনে নেয়। সে যখনই কোরআন এবং হাদিস থেকে নিষিদ্ধ কিছু শোনে, সে নিজেকে সেটা থেকে বিরত রাখে, সে হচ্ছে মুমিন। মুমিন হচ্ছে মুসলিমের উপরের স্তর। তার মানে কি, সকল মুমিনই মুসলিম কিন্তু সকল মুসলিম মুমিন না। আর তার উপরে সর্বোচ্চ লেভেল হচ্ছে মুহসিন, এহসানের স্তর। হ্যাঁ, এহসানের স্তরে যারা পৌঁছাতে পারে তাদের ইবাদত আমলে পারফেকশন থাকে। তারা সবকিছু তাদের মানে তাদের আমলে কোনো ঘাটতি থাকে না, তাদের ইবাদতে কোনো ঘাটতি থাকে না। এবং যে ব্যক্তি সমস্ত বাধ্যতামূলক করণীয় কাজ করে এবং সমস্ত হারাম থেকে দূরে থাকে, ইভেন মাকরুহ যেগুলো সন্দেহপূর্ণ কাজ সেগুলো থেকেও দূরে থাকে, এমনকি হারামে পতিত হওয়ার ভয়ে কিছু হালালও ছেড়ে দেয়, সেই ব্যক্তি হচ্ছে মুহসিন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা যখনই যে কেউ মানে ইসলামে প্রবেশ করে তাদেরকে আমরা মুসলিম বলবো, কিন্তু আমরা মুমিন বলতে পারবো না। হ্যাঁ, মুমিন হচ্ছে তারাই যারা হচ্ছে যাদের ঈমান মানে অন্তরে, যাদের ঈমান হচ্ছে পরিপূর্ণ, তারা হচ্ছে মুমিন। এবং তারপরও যারা হচ্ছে যারা এই মানে এই দুইটা লেভেল ক্রস করেও এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, ওই যে এহসানের যে সংজ্ঞা আমরা পেলাম, যে এক ব্যক্তি যখন মহসিনের স্তরে পৌঁছে যায় তখন সে এমনভাবে ইবাদত করতে পারে যেন সে আল্লাহকে দেখছে। এই তিনটা হচ্ছে মানে ইমানের স্তর। আচ্ছা, কোরআন এবং হাদিসের মানে আমরা পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন আমাদেরকে যে আমরা যে কোনো ব্যক্তিকে যেন মানে সে মুমিন বা আমি মুমিন এরকম যেন আমরা বলে না ফেলি। হ্যাঁ, যেমন সূরা হুজুরাতের 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একদল বেদুইনের বর্ণনা দিয়ে বলেছেন যে কলাতিল আরাবু, বেদুইনরা বলে আমান্না। দেখেন, আমান্না আমান্না মানে কি, আমরা ঈমান এনেছি। আর আসলাম না মানে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ঠিক আছে?
তো আল্লাহ বলছেন যে বেদুইনরা বলে আমরা ঈমান এনেছি। উল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তুমি বলে দাও, লাম তুমিন, তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন, বরং, কৌলু, তারা মানে তোমরা বলো, আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। কত ভয়ঙ্কর কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট বলে দিলেন যে বেদুইনের একটা দল এসে রাসূল সাল্লাহ মানে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা এমনভাবে বলতে থাকে যে আমার না, আমরা মানে আমরা ঈমান এনেছি। এবং তারা মানে এমনভাবে প্রচার করতে থাকে যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদের মানে অনেক উপকার করে ফেলেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট তাদের যে অন্তরের অবস্থা দেখেন। আরেকটা ব্যাপার কি যে যেটা বললাম যে দুইটা শব্দ যখন একসাথে আসে, ইসলাম হচ্ছে বাহ্যিক দিক আর ঈমান হচ্ছে অন্তরের দিক। আমরা কিন্তু বাহ্যিক দিকটা দেখতে পারি যে একজন ব্যক্তি সালাত আদায় করছে, সে সিয়াম করছে, তারপর সে জাকাত দিচ্ছে, এটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পারি। কিন্তু ঈমান হচ্ছে অন্তরে তার ঈমান পরিপূর্ণতা পেয়েছে কিনা। আমরা কিন্তু কেউ কারো অন্তরের খবর জানি না। অন্তরের খবর কিন্তু জানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে কারণে কাউকে আমরা মুমিন বলতে পারি না, কারণ তার অন্তরে ঈমান যে পরিপূর্ণ হয়েছে কিনা সেটার গ্যারান্টি কিন্তু একমাত্র আল্লাহ জানেন। সো বাহ্যিকভাবে দেখে আমরা তাকে মুসলিম বলতে পারি, আমরা তাকে মুমিন বলবো না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যে তারা বলে যে আমরা ঈমান এনেছি, বরং কি তোমরা বলো যে আমরা না, তোমরা এখনো ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। মানে আমরা এখনো ইসলামের লেভেলে আছি, ঈমানের লেভেলে এখনো আমরা পৌঁছাতে পারিনি। কেন? ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে আরেকটা হাদিস আছে, এটা মুসলিমের হাদিস, বুখারীতেও আছে। আম, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সম্পদ বন্টন করছিলেন। আমি বললাম, হে আল্লাহ রাসূল, অমুককে দিন, কেননা নিশ্চয়ই সে মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি বলো বরং সে মুসলিম। আমি তিনবার এই কথা বললাম, আর সাদ রাদিয়াল্লাহু আনহু তিনবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই ব্যক্তিকে দেন, সে মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারই জবাব দিলেন, বরং মুসলিম। তার মানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে শিখাচ্ছেন যে তুমি তাকে মুমিন বলো না, তুমি তাকে মুসলিম বলো, কারণ তার অন্তরে ঈমান পরিপূর্ণতা লাভ করেছে কিনা এটার ঘোষণা তুমি দিতে পারো না। কারণ সে ঈমানের পূর্ণতার স্তরে নাও পৌঁছাতে পারে, কিন্তু ঈমানের সর্বনিম্ন স্তরে থাকলেও তাকে আমরা কি বলবো? মুসলিম। সে মুসলিম হিসেবে গণ্য হবে। আচ্ছা, আহ, তাহলে যেটা মানে আম, সার কথা এখান থেকে যেটা আমরা পেলাম যে জিস্ট কথা যে প্রত্যেক মুমিনই মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন না। কেউ যদি তার ঈমানের পূর্ণতার স্তর বাস্তবায়ন করে, ঈমান তার অন্তরে দৃঢ়ভাবে প্রথিত হয়, তবে অবশ্যই আমলেও তার বহিঃপ্রকাশ ঘটবে, ফলে সে যথাযথভাবে ইসলামের বাহ্যিক আচার অনুষ্ঠানগুলো পালন করবে। সে কারণে কিন্তু যে নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটা, বুখারী মুসলিমের হাদিস, যে আমরা সবাই এই হাদিসটা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, যেটা সংশোধিত হলে গোটা দেহ সংশোধিত হয়, আর যেটা কলুষিত হলে গোটা দেহ কলুষিত হয়, সেটা হচ্ছে কল্ব, সেটা হচ্ছে অন্তর। তো কারো অন্তর যদি শুদ্ধ থাকে, কারো অন্তরে যদি ঈমান পরিপূর্ণতা লাভ করে, তাহলে সে অবশ্যই বাহ্যিকভাবে ইসলামের যে বাহ্যিক আচার অনুষ্ঠান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের যে করণীয় এবং বর্জনীয় দিকগুলো কিন্তু সে মেনে চলবে। তার মানে মেইন হচ্ছে আমাদের এই অন্তরটা, মেইন হচ্ছে আমাদের কল্বটাকে মানে তাজকিয়াতুন নাফস যেটাকে বলে, যে কল্বের যে পরিশুদ্ধি, এইটার ব্যাপারে হচ্ছে আমাদের মেইন ফোকাস দিতে হবে। আচ্ছা, এখন আমরা আম, ইমানের কথায় চলে আসি। আচ্ছা, ইমানে যাওয়ার আগে আমি ইসলামের যে পাঁচটা স্তম্ভ আমরা দেখে আসলাম, আমরা সবাই এই কথাটা জানি যে ইসলামের পাঁচটা স্তম্ভ। আমি জাস্ট ফার্স্টটা নিয়ে একটু কথা বলে
ইমানে চলে যাব। ইসলামের ফার্স্ট যে রুকন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুই সাক্ষ্য দেওয়া। আমরা সবাই এই সাক্ষ্য দেই এবং আমরা আম, সবাই যখন সালাত আদায় করি আহ, প্রতি যে বৈঠকে তাশাহুদ আমরা পড়ি, তাশাহুদেও কিন্তু আমরা এই ঘোষণা দিই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু আমরা যে সাক্ষ্যটা দিচ্ছি, আমরা কি আসলে জানি, আমরা কি আসলে বুঝি যে সাক্ষ্যটা আমরা কি দিচ্ছি? আমরা যখন সাক্ষ্য দেই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আসলে আমরা জানি? লা ইলাহা ইল্লাল্লাহর যে কিছু শর্ত আছে সেগুলো কি আসলে আমরা জানি? লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত নিয়ে ইনশাল্লাহ আমি বিস্তারিতভাবে অন্য আরেকটা সেশন করব, মানে কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ বিইজনিল্লাহ। আজকে জাস্ট একটু শর্টকাটে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার মানে কি? এইটার সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, কোনো সত্যিকারের কোনো ইবাদতের যোগ্য কোনো ইলাহ নাই। এটা আমি প্রথমে বললাম, প্রথমে নেগেশন। লা ইলাহা, লা মানে হচ্ছে না, দেয়ার ইজ নো গড। লা ইলাহা মানে হচ্ছে দেয়ার ইজ নো গড। ইল্লা, ইল্লা মানে এক্সেপ্ট আল্লাহ, এক্সেপ্ট আল্লাহ মানে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্য মানে সত্যি কোনো ইলাহ নাই। তাহলে দেখেন ফার্স্টে হচ্ছে মানে এই শাহাদাতের মধ্যে, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা পার্ট। ফার্স্ট হচ্ছে আল্লাহ ছাড়া সমস্ত যে মানে তাগুত বলা হয়, যে মিথ্যা ফলস ইলাহ, এদেরকে বলা হয় তাগুত। সমস্ত তাগুতকে, আল্লাহ ছাড়া সমস্ত মাবুদকে আগে আমরা ফার্স্টে অস্বীকার করছি, নেগেট করছি, কোনো সত্যিকারের ইলাহ নাই। তারপর আমরা কি বলছি? ইল্লাল্লাহ, এক্সেপ্ট আল্লাহ। তারপর আমরা এক আল্লাহর ইবাদতের স্বীকৃতি দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহর কিন্তু দুইটা পার্ট। প্রথমে আমরা বলছি কোনো ইলাহ নাই সত্যিকারের, শুধুমাত্র আল্লাহ ছাড়া। এটা ডিটেলস ইনশাল্লাহ আমরা আসবো। আচ্ছা, আর তারপরে দেখেন, তারপর আমরা আরেকটা আম, যেই ঘোষণা দিচ্ছি, মুহাম্মাদুর রসুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রাসূল, এটা আমরা সবাই বলি, কিন্তু আসলে কি এই সাক্ষ্য আমরা মানে জেনে বুঝে সাক্ষ্য দেই? বা এই সাক্ষ্য কি আমরা আমাদের নিজের যে প্রতিদিনের কাজকর্ম সেটার মধ্যে কি এটার কোনো প্রতিফলন থাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্যের অর্থ হচ্ছে চারটা। নাম্বার ওয়ান হচ্ছে রাসূল সাল্লাহ আলাইসাল্লামের যাবতীয় আদেশ নিষেধ মেনে নেওয়া। রাসূল আমাদেরকে যা যা করতে বলেছেন সেগুলো আমরা করব। রাসূল আমাদেরকে যা যা করতে নিষেধ করেছেন সেটা থেকে আমরা বিরত থাকব। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন যে ইন কুনতুম আহ তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমাদের করতে হবে। এখন আরেকটা কথা বলি যে এই যে একটা গ্রুপ এখন বের হয়েছে যে যারা বলে যে তারা কুরআনিয়ন, যারা কোরআন মানে হাদিস মানে না। তাদের বিভিন্ন যুক্তি থাকে হাদিস না মানার, হাদিস সহি না, হাদিস কিভাবে সহি হলো, অনেক কনফিউশন তারা। তাদের উদ্দেশ্যে মানে আপনারা কখনোই কোরআনিয়নদের ফাঁদে পা দিবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন যে আমার রাসূলের আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন আমাদের মাঝে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিভাবে অনুসরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার একমাত্র মাধ্যম হচ্ছে তার হাদিস, তার সুন্নাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন তার রাসূলকে মানে কিয়ামত পর্যন্ত তার রাসূলকে অনুসরণ করতে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার রাসূলের যে সহি হাদিসগুলো সেগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা করবেন না? এটা কি মানে সাধারণ একটা মানে যে কাউকে একটা কোয়েশ্চেন করলে এই জিনিসটা কিন্তু খুব ইজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কোরআনকে তিনি যেমন হেফাজত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অথেন্টিক হাদিসকেও কিন্তু তিনি কিয়ামত পর্যন্ত কিন্তু সংরক্ষণ করবেন। এবং এই যে এখন যেমন আমরা খুব সহজে দেখতে পাই, যদিও অনেক জাল হাদিস আছে কিন্তু আমাদের কাছে এখন ক্লিয়ার কোন হাদিসটা সহি, কোন হাদিসটা হাসান, কোন হাদিসটা দাইফ, কোন হাদিসটা মুনকার, খুব ক্লিয়ারলি আমরা এখন জানতে পারি। তারপরেও যারা বলে যে হাদিসকে আমরা মানি না কারণ হাদিস হচ্ছে সহি নাকি আমরা জানি না, এরা হচ্ছে ভ্রান্ত, এরা হচ্ছে ভ্রান্ত। এবং এখানে আরেকটা কথা বলি যে স্কলাররা বলে
কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানে, তাহলে অবশ্যই সে বাকি তিনটা জিনিসের যে মানে তিনজনের যে কাউকে যে কেউ একজনকে মানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে আইদার সে প্রবৃত্তিকে অনুসরণ করবে, মানে তার নিজের যেরকম মনে হয় সে নিজেকে ফলো করবে। যে আমি রাসূলকে মানি না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সলাৎ পড়তে বলেছেন আমি মানি না, আমার যেরকম মনে হলো আমি পড়লাম, প্রবৃত্তির অনুসরণ করবে। নাম্বার টু হচ্ছে, অথবা সে অন্য কোনো ব্যক্তিকে মানবে যার জ্ঞান হচ্ছে তার মতোই সীমাবদ্ধ। কারণ শরীয়তের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একমাত্র মাসুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শরীয়তের জ্ঞান হচ্ছে তার, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি নিজে শরীয়তের ব্যাপারে কোনো নিজে থেকে কথা বলেননি, যেটা সূরা নাজমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল যেই মানে শরীয়তে যেইটাই বলে সবই হচ্ছে আল্লাহর কাছ থেকে ওয়াহি। ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত বাকি অন্য সমস্ত মানে মাখলুক তার এই মানে শরীয়তের ব্যাপারে তারা কি, তাদের জ্ঞান অবশ্যই সীমাবদ্ধ। সে সাহাবী হোক, সে তাবেই হোক, সে তাবে তাবেইন হোক, সে যত বড় আলেমই হোক। সো নবীকে না মানলে আইদার সে নিজের প্রবৃত্তিকে অনুসরণ করবে, অথবা অন্য কোনো ব্যক্তিকে অনুসরণ করবে যার জ্ঞান তার মতো সীমাবদ্ধ, অথবা আরেকটা থার্ড অপশন হচ্ছে সে শয়তানের অনুসরণ করবে। এবং আমরা জানি যে শয়তান হচ্ছে সবচেয়ে মানে লিডার হিসেবে সে হচ্ছে সবচেয়ে খারাপ, টিচার হিসেবে সে হচ্ছে সবচেয়ে খারাপ। কারণ শয়তানের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে সরিয়ে জাহান্নামে, মানে তার সাথে জাহান্নামে নিয়ে যাওয়া। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেই হবে, তার যে হাদিস সাহি হাদিস, সেই সাহি হাদিসে বিশ্বাস করতেই হবে। তার সমস্ত সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সেই সাহাবীদেরকে নিয়ে আমরা কোনো কোয়েশ্চেন করতে পারি না, তাদের ঈমান আকীদা নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন করার সুযোগ নাই। এই জিনিসগুলা আমাদের আকীদার অংশ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অংশ। এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। হ্যাঁ। তো যেটা বলছিলাম যে মোহাম্মদ রাসূলুল্লাহ, এই যে আমরা সাক্ষ্য দিচ্ছি প্রতিদিন যে মোহাম্মদুর রাসূলুল্লাহ, এই সাক্ষীর অর্থ হলো নাম্বার ওয়ান যেটা বললাম যে তার যাবতীয় আদেশ নিষেধ আমাদের মেনে নিতে হবে। রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা করো, অথচ আমার জন্য এটা কঠিন দেখে আমি এটা করলাম না, তার মানে কিন্তু আমি এই সাক্ষ্য আসলে দিচ্ছি না। আমি ভার্বালি বলছি, কিন্তু আমি কিন্তু আমার কাজে কর্মে এই সাক্ষ্যের প্রতিফলন ঘটাচ্ছি না, তার মানে কিন্তু আমার ঈমান পরিপূর্ণ হচ্ছে না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে রাসূলের দেওয়া যাবতীয় সংবাদকে বিশ্বাস করা এবং স্বীকৃতি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ওয়াহির মাধ্যমে আমাদেরকে গয়বের যে সংবাদগুলো দিয়েছেন, দেখেন অদ্ভুত লাগে না? রাসূল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে তিনি যে মানে কেয়ামতের এই যে লক্ষণগুলো বলেছেন, তারপরে এই যে যেই মানে হাদিসটা একটু আগে আমরা পড়লাম যে কেয়ামতের লক্ষণ কি, একটা লক্ষণ হচ্ছে যে যে একদম যে গরিব যে এখন আরবরা, এরা হচ্ছে মাল্টি স্টোরির বিল্ডিং নিয়ে কে কার চেয়ে কত বড় বিল্ডিং বানাতে পারে, দালান বানাতে পারে, সেটা নিয়ে প্রতিযোগিতা করবে। এই কথাটা রাসূল সাল্লাহ সাল্লামের যুগে মানে অসম্ভব ছিল চিন্তা করা, কিন্তু এখন দেখেন সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে কয়েকদিন আগে করোনা গেল, করোনার মধ্যে এই যে কোয়ারেন্টাইন, এই কোয়ারেন্টাইনের থিওরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত 1400 বছর আগে তার হাদিসে বলে গিয়েছেন যে কোনো দিন যদি কোথাও এরকম মানে প্লেগ বা মহামারী ছড়িয়ে পড়ে, ওই এলাকা থেকে তোমরা কেউ বের হবে না, তোমাদের মানে বাইরে থেকে কেউ যেন ওই এলাকায় প্রবেশ না করে। সব কিন্তু হাদিসে রয়ে গেছে। এবং এখন কত হাদিসের মানে মানে ওই যুগে যেটা অসম্ভব ছিল, এই যুগে আমরা এসে অনেক কিছু দেখি এবং বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এটা কিভাবে বললেন। মিরাকল, মিরাকল বলি আমরা। সব কিছু হচ্ছে ইলমুল গয়েব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। সো এবং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইয়াজুজ মাজুজের কথা বলেছেন, দজ্জালের কথা বলেছেন। কেউ যদি বলে যে না, দজ্জাল কোনো ব্যক্তি হবে না, এখন এই যে অনেক অনেক রকমের মানে আসে দজ্জাল নিয়ে যে দজ্জাল মানুষ হবে না, দজ্জাল হবে কি এআই কে অনেকে দজ্জাল বলছে বা সামথিং। আমরা এসব ভ্রান্তির মধ্যে ঢুকবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যতটুকু বলে গেছেন, আমরা চোখ বন্ধ করে আমরা সেটা বিশ্বাস করব এবং আমরা সেটাকে স্বীকৃতি দিব যে হ্যাঁ, আমার রাসূল যদি বলে থাকেন, এটা যদি সহিহ হাদিসে প্রমাণিত হয়, তাহলে অবশ্যই এটা সঠিক। হতে পারে যে আমাদের এই জ্ঞানে এখন আসছে না, আমরা বুঝতে পারছি না, কিন্তু
অবশ্যই আমাকে বিশ্বাস রাখতে হবে, রাসূল যেহেতু বলে গেছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী ছাড়া কোনো কিছু বলেন না শরীয়তের ব্যাপারে। সো অবশ্যই এটার মধ্যে সত্যতা আছে, আমরা অবশ্যই এটা স্বীকার করব। নাম্বার থ্রি হচ্ছে একমাত্র তার শেখানো পদ্ধতিতে আল্লাহর ইবাদত করা। আমরা যখনই যেই ইবাদত করব, আমরা অবশ্যই সেটা সহি সুন্নাহ অনুযায়ী করব। আমরা দেখব যে এই আমলের পিছনে কোনো দলিল আছে কিনা। আমাদের বাংলাদেশে এটা মানে ভর্তি যে ফেসবুকে আপনি রিলস দেখবেন যে এই দোয়াটা এতবার পড়ো, ফজর নামাজের পরে 41 বার এটা পড়ো, এটা হবে ওইটা হবে। কোনো দলিল পাবেন না, কখনো এই আমলগুলো করবেন না, এগুলো হচ্ছে বেদাতি আমল। ওই আমলগুলোই করবে মানে স্কলারদেরকে যখন অনেক মানে ওস্তাদদের যখন কোয়েশ্চেন করা হয়, তখন ওস্তাদরা খুব চমৎকার একটা অ্যান্সার দেন যে আপনারা সহি হাদিস থেকে এত এত আমল আছে, সেই আমলগুলোর পিছনে না ছুটে যে আমলের পিছনে কোনো দলিল নাই সেই আমল করার ব্যাপারে আপনারা কেন এত আগ্রহী? আসলে তাই না? আপনি মানে সহি হাদিস থেকে যদি দেখেন যে হ্যাঁ, সহি হাদিস থেকে কিছু পার্টিকুলার নাম্বার আছে যে উম, যেমন দরুদ বলা হয়েছে 10 বার দরুদ পড়া একটা পার্টিকুলার টাইমে আছে, এগুলো সব সহি হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত। রসুল সাল্লাহ সাল্লাম যখন বলেছেন যে আচ্ছা এই দোয়াটা 3 বার পড়ো, এই দোয়াটা 7 বার পড়ো, আমরা শুধুমাত্র সেগুলাই করব। কিন্তু এই যে আছে না যে দোয়া ইউনুস যেটা 1,00,000 বার খতম করা, এইটা করা সেটা করা, কোনো কিছু ইসলামে দলিল দ্বারা প্রমাণিত না। এবং যখনই কোনো দলিল দ্বারা কোনো প্রমাণিত হবে না, সেই আমল আমরা কখনো করব না। কারণ ওই আমল আমি 1,00,000 বার কেন, আমি 5,00,000 বারও যদি পড়ি, ওইটা গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কারণ আমি যদি বিশ্বাস করি যে 1,00,000 বার পড়লে আমার এই মানে মাকসাদটা পূর্ণ হবে, এটা যদি আমি বিশ্বাস করি, তাহলে আমি বেদাতের মধ্যে ঢুকে গেলাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন নাই আমাদেরকে। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য এবং একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী। ইবাদত কবুলের, আমি সবসময় এই কথাটা বলি, ইবাদত কবুলের দুইটা শর্ত, একটা হচ্ছে নিয়ত, যেটা হবে একমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্য ইবাদত করব। লোক দেখানোর জন্য আমি নামাজ পড়তে চাই, আমার নামাজ বাতিল, আমি যত লম্বা নামাজই পড়ি যায় কিছু, ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আবার সেকেন্ড হচ্ছে মানে প্রথম হচ্ছে ইখলাস, নিয়ত হবে আল্লাহর জন্য, এবং কোন পদ্ধতিতে? পদ্ধতি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী, তার শেখানো পদ্ধতিতে আল্লাহর ইবাদত করতে হবে। আদারওয়াইজ আমি যত ইবাদতই করি, ইবাদত কিন্তু গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়ার একটা অর্থ হলো একমাত্র তার শেখানো পদ্ধতিতে আল্লাহর ইবাদত করা। এবং দেখেন, এই শেখানো পদ্ধতি জানতে হলো আমাদেরকে কোথায় যেতে হবে? হাদিসে যেতে হবে, সুন্নাহ থেকেই তো জানতে হবে। তো যারা বলে যে আমরা হাদিস মানব না, তারা সালাত কিভাবে পড়তে হবে, জাকাত কতটুকু দিতে হবে, আল্লাহ তো কোরআনে এত ডিটেলস বলেন নাই। ডিটেলসের জন্য কোরআনকে বুঝতে হলে আমাদের হাদিসের কাছে যেতেই হবে, মাস্ট। হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব না, ইনকমপ্লিট। আচ্ছা, আর 4 নম্বর শর্ত হচ্ছে, 4 নম্বর মানে মোহাম্মদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্যের 4 নম্বর অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসা, এমনকি নিজের পিতা পুত্র নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসা। এবং এটা রিলেটেড একটা হাদিস আমার মনে হয় আমরা সবাই জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবার চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজেকে আমি আপনার চেয়েও বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমার ঈমান এখনো পুরো পরিপূর্ণতা লাভ করেনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার নিজের জীবনের চেয়েও ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন এখন তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে। তা আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে, আমি কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নিজের জীবনের চেয়েও ভালোবাসি? ভালোবাসার একটা প্রতিফলন কি? আমরা দুনিয়াতে যাকে ভালোবাসি তাকে আমরা খুশি করতে চাই, সে যেরকম করে তাকে আমরা ফলো করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যদি ভালোবাসি, আমি যদি সেই ভালোবাসা প্রমাণ করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমার লাইফে মানে প্রত্যেকটা স্টেপে তার সুন্নাহগুলোকে আমার পালন করতে হবে। তাহলেই না প্রমাণ হবে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকারের ভালোবাসি। আচ্ছা, আর ইসলামের যে বাকি আম, স্তম্ভ, সালাত, জাকাত, সাওম আর হজ, ইনশাল্লাহ এগুলো নিয়ে আমরা পরে কখনো আলোচনা করব। আমার যেহেতু আসলে মেইন টপিক হচ্ছে ইসলাম আর ঈমান,
এবং আমি ইমানের যে ব্যাপারগুলো সেগুলোর উপরই আসলে ফোকাস করতে চাচ্ছি। আচ্ছা, ইমানের 6টি মূলনীতিতে আমি আর আজকে যাচ্ছি না, এটা অনেক বড় টপিক। ইনশাআল্লাহ বিজনিল্লাহ নেক্সট উইকে আমরা ইমানের 6টি মূলনীতি দিয়ে শুরু করব। আচ্ছা, একটা ঘোষণা আছে, আমি এই রেকর্ডিংটা অফ করে আমি বলছি। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার পক্ষ থেকে কবুল করে নেন। যদি ভালো কিছু বলে থাকি, সঠিক কিছু বলে থাকি, সম্পূর্ণটি আল্লাহর তরফ থেকে, এবং যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার নাফস এবং শয়তানের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মাফ করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।